বন মালিকরা যে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে এই বিষয়টা আমি অবগত হয়েছি এখান থেকে দোকানগুলো উচ্ছেদ করার পর। যখন দোকানগুলো উচ্ছেদ হয়েছে তখন তারা হায় হায় শুরু করেছে যে আমরা লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম, আমাদের টাকার কি হলো। এটাই বাস্তবতা। সংসদীয় আসন ঢাকা ১৯ সাভার আশুলিয়ার সংসদ সদস্য যখন এমন তথ্য প্রকাশ করেন তখন বোঝা যায় পরিস্থিতির ভয়াবহতা। যেখানে এমন পরিস্থিতি সেখানে স্রোতের বিপরীতে গিয়ে ফুটপাত দখলমুক্ত করে তা পথচারীকে ফিরিয়ে দেবার উদ্যোগ নেয় ঢাকা জেলা পুলিশ। উষ্ণায়ন রোধে নেওয়া হয় বৃক্ষরোপণ কর্মসূচি। লক্ষ্য সবুজে ফুটপাতের সৌন্দর্যবর্ধন ও সড়কে শৃঙ্খলা ফেরানো, সঙ্গে জনসাধারণের চলাচলে স্বস্তিও ফেরানো। এখানে যে মহাসড়কটি রয়েছে এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে দূরবর্তী স্থানে যে বাস বা গাড়িগুলি যায় সেগুলি কিন্তু দ্রুততার সাথে যেতে পারে। কিন্তু সমস্যাটি হয় এই সাভার আশুলিয়া তথা এই ঢাকা জেলার অধিবাসীদের, কেননা তারা এই সার্ভিস লেনটি ব্যবহার করতেন এবং এই সার্ভিস লেনের অর্ধেকের বেশি অংশ এই ফুটপাতের দোকান, হকার এবং বিভিন্ন রকম প্রতিবন্ধকতা দিয়ে এটি কিন্তু ভরে থাকতো, যে কারণে এখান দিয়ে গাড়িগুলি যেমন স্মুথলি চলতে পারতো না, মানুষের কোনো গতি, তাদের যে চলাফেরা তার গতিটি কিন্তু তারা হারিয়ে ফেলেছিল। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অনেক সময় আমরা দেখেছি যে তারা জ্যামের মতো পরিস্থিতিতে পড়তে হতো। সাভার আশুলিয়া যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি রয়েছে, বিশেষত সাভার বাজার বাসস্ট্যান্ড, থানা স্ট্যান্ড, হেমায়েতপুর, নবীনগর, পল্লী বিদ্যুৎ, ইপিজেড, এই সমস্ত বলিভদ্র এই সমস্ত এলাকায় কিন্তু আমরা ফুটপাত মুক্ত করেছি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সোমবার দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় আশুলিয়া থানা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আগে শুনছি যে তারা ভাড়া দেয়, আমি বারবার জানার চেষ্টা করছি, আমি নিজে তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা কখনোই আমার কাছে স্বীকার করে নাই যে আমরা ভাড়া দিই। সেটা তো আমি এখনও জানি না, তবে ভাড়া তারা দিত মোটা অঙ্কের টাকা, যেহেতু অ্যাডভান্স দিয়েছে তারা ভাড়াও অনেক টাকাই দিত। একটি মার্কেটের যে দোকানের যে ভাড়া তার চেয়ে বেশি ভাড়া ফুটপাত থেকে তারা উত্তোলন করত। এটা মার্কেট মালিকরা তার দোকানের সামনে একটি ফুটপাতের দোকান বসিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের ভাড়া নিচ্ছে। এটি সারা সাভার আশুলিয়ায় এটি প্রচলিত আছে, কিন্তু অ্যাডভান্স দিয়ে নিত লক্ষ লক্ষ টাকা। এই জিনিসটি আমি এই প্রথমে এখানে শুনলাম। যারা অ্যাডভান্স দিয়েছে তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে অভিযোগ দেয়, নিশ্চয়ই তাদের টাকা উত্তোলনের ব্যাপারে ব্যবস্থা করে। সাভার আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় বাণিজ্যিক ভবন মালিকদের অর্থের লালসা আর নৈতিক মানদণ্ড কতটা নিচে নামলে তারা নিরীহ হকারদের কাছ থেকে মোটা অঙ্কের জামানত নিয়ে ফুটপাত ভাড়া দিতেন তা নিয়ে রীতিমতো প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে। যদি ভবনের মালিকরা হকারদের কাছ থেকে জামানত নয়, এটা অত্যন্ত অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ, তাহলে বলা যায় যে এই রাস্তায় যানজট সৃষ্টির জন্য তারাও কিছুটা দায়ী। ফুটপাত মুক্ত হলে সকলের লাভ, সব মানুষের সুবিধা, এবং যারা বড় বড় ব্যবসায়ী আছে, যে বড় বড় মার্কেটগুলো আছে তাকেও সুবিধা, সকলের সুবিধা, সব জনগণের সুবিধা। আমার একলা দেশের সুবিধা তা না, সারা ডিস্ট্রিক্টের সারা বাংলাদেশের সব মানুষ এই রাস্তাটা চলে। তারা এই যে যানজটে পইরা অনেক সময় নষ্ট হয়, সেই সময় নষ্ট হইব না, দ্রুত চলে যেতে পারবে। ভবন মালিকরা বিশেষ করে এই ফুটপাতদের গরিব মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জামানত নিছে এবং এখান থেকে হাজার হাজার টাকা তারা ভাড়া নেয়। তারা যদি বলতে পারে যে হ্যাঁ আমরা এখান থেকে টাকা দিছি, তাহলে এমপি মহোদয় বলেছে যে টাকাগুলো যে কোনোভাবেই রিকভারি করা যায় সেটা এমপি মহোদয় দেখবে। দীর্ঘদিন ধরে এভাবেই সড়ক ও জনপথের জায়গায় লাখ লাখ টাকা জামানত নিয়ে হকার বসিয়ে ভাড়া খেতেন যে ভবন মালিকরা গোমর ফাঁস হয়ে যাওয়ায় তারাও রয়েছেন উৎকণ্ঠায়। অবশ্য এর বাইরেও ফুটপাত থেকে তোলা চাঁদা পৌঁছে যেত নানা মহলে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে থেকে যার মাসুল গুনতে হতো পথচারী থেকে শুরু করে সড়ক ব্যবহারকারীদের। সার্ভিস লেনগুলো বা রোডে চলাচলে হকার থাকলে এখানে হাঁটতে পারে না, ফুটপাতগুলো অবৈধ দখল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যারা আইন শৃঙ্খলার জন্য থ্রেট, বিশেষত ছিনতাইকারী বা এই ধরনের খারাপ লোকজন এসে এই জায়গাগুলোতে সন্ধ্যার পর আড্ডা বসায় বা আড্ডা দেয়, পরবর্তীতে যাদেরকে টার্গেট করে তাদেরকে একটি নির্জন স্থানে পেলেই তারা তাদেরকে ছিনতাই করছে, ডাকাতি করছে, এগুলো বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি যে এখানে অবৈধ বিভিন্ন ধরনের কার্যক্রম হতো, বাণিজ্যের বিষয়গুলো আছে, এগুলো বন্ধ হবে। আমরা চাই যাতে কোনো ধরনের অপরাধ
এই কার্যক্রম এখানে না চলে সেটি নিশ্চিতকল্পে এই হকার ফুটপাত মুক্ত আমরা করতে চাচ্ছি। যে ফুটপাতে যারা দোকান করত তাদের পুনর্বাসনের জন্য মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যেই ব্যবস্থাও নিয়েছেন। তা আমরা এটি সমন্বিতভাবে এখানকার জনপ্রতিনিধি এবং আমরা এবং অন্যান্য প্রশাসন সকলে মিলে একটি সুন্দর ঢাকা উপহার দিতে চাই এবং সেটির জন্য যারা এই যে উন্নয়নের যারা সুবিধাভোগী তাদের সুবিধাটি আমরা নিশ্চিত করার জন্য এই যে ফুটপাত এটি আমরা ক্লিন করে দিচ্ছি এবং পাশাপাশি এটি নিশ্চিতকল্পে আমরা প্রত্যেকেই আজকে একটি বনায়ন কর্মসূচি নিয়েছি, বাট এটি সৌন্দর্য বর্ধনের এটি একটি অংশ। কোটি কোটি টাকা খরচ করে যে ডেডিকেটেড লেন ও সার্ভিস লেন তৈরি করা হয়েছিল তার সুফল সেভাবে এতদিন মেলেনি ফুটপাত দখলের কারণে। সড়কের পাশে থাকা উঁচু ভবন মালিকদের ফুটপাতের অর্থের নেশা, অন্যদিকে হকারদের কাছ থেকে তোলা প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদা চলে যেত নানা জনের পকেটে। এই চক্র ভেঙে এমন জনবান্ধব কর্মসূচি টেকসই করা যে আসলেই কঠিন সেটাও মানছেন পুলিশ কর্মকর্তারা। বলছেন যেভাবেই হোক ফুটপাত হকারদের নয়, থাকবে পথচারীদের নিয়ন্ত্রণেই। সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে ঢাকা জেলা পুলিশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।